হ্যালো এভরিওয়ান, আজ বানাবো ঝাল সিমুই। সিমুই সাধারণত আমরা পায়েস করে খেয়ে থাকি, কিন্তু আমি আজকে একটু অন্যরকম করে বানাবো। অনেকটা চাউমিনের মতো দেখতে হবে আর খেতেও হবে, ঝাল ঝাল হবে। তার জন্য প্রথমে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এরপরে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম, এরপর একটা বড় আলু খোসা ছাড়িয়ে কিউব কিউব করে কেটে নিলাম, অনেকটা আলুর তরকারির আলুর মতো। এবার আলুটাকে ভালো মতো ধুয়ে নিলাম। আমি এখানে নর্মাল সিমুই ব্যবহার করেছি, আপনারা চাইলে রোস্টেড সিমুইও ব্যবহার করতে পারেন। রোস্টেড সিমুই ইউজ করাটা অনেকটাই ইজি, সেদ্ধ করার সময় গলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে, আর নর্মাল সিমুই খুব সহজেই গলে যায়, তাই অনেকটা খেয়াল রাখতে হবে। এরপর কড়াই আঁচে বসিয়ে একটা শুকনো কাপড় দিয়ে জলটা মুছে নিলাম। কড়াই গরম হয়ে এলে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম, সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম, যাতে ফোড়ন দিলে তেলটা ছিটে গায়ে না আসে। এরপরে দিয়ে দিলাম কালো সর্ষে, সর্ষেটা ফুটে ওঠা অবধি ওয়েট করব। আমি এখানে কারি পাতা শুকিয়ে স্টোর করে রেখেছিলাম, কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম, ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। এরপরে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি একসাথে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা শুরুতে দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেরিয়ে আসে। তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। এবার আলুটাকে ভালো মতো ভেজে নেব। আমি একটু ঢেকে ঢেকে কম আঁচেই রান্না করি, তাতে রান্নার স্বাদ ভালো হয়, রান্না তাড়াতাড়ি হয়, গ্যাসও নষ্ট কম হয়। এরপরে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। অল্প পরিমাণে হলুদ দিলে একটা হালকা বাসন্তী রং আসে ঝাল সিমুইয়ে, সেটা খুব ভালো লাগে দেখতে। এরপরে ঢাকা খুলে অল্প অল্প করে সিদ্ধ করে রাখা সিমুইটা দিয়ে দেব। খেয়াল রাখতে হবে সিমুই যাতে দলা পাকিয়ে বা ভেঙে না যায়, তাই একেবারে সম্পূর্ণটা না ঢেলে অল্প অল্প করে দিয়ে আবার ভালো মতো মিশিয়ে নিয়ে আবার পরের ভাগে বাকি সিমুইটা দিয়ে ভালো মতো মিশিয়ে খেয়াল রাখতে হবে ঝাল সিমুই যাতে চাউমিনের মতো ঝরঝরে হয়, তবেই টেক্সচারটা বেশ ভালো আসবে, খেতেও ভালো লাগবে। সিমুইটিকে আমি খুবই হালকা হাতে মেশাবো, জোরে জোরে যদি মেশাতে যাই তাহলে সিমুই ভেঙে যেতে পারে। ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি 3 টিস্পুন মতো চিনি ব্যবহার করেছি। চিনিটা একটু বেশিই লাগে, কারণ সিমুইতে একটু মিষ্টি না হলে ভালো লাগবে না। তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার আপনার স্বাদ মতো আপনারা দিতে পারেন, যাই যেরকম ঝাল খান সেই বুঝে দেবেন। এবার আবার ভালো মতো করে মিশিয়ে নিলাম। ঝাল সিমুই আমার হয়ে এসেছে। এবার নামানোর আগে আমি রোস্টেড পিনাটস ছড়িয়ে দিলাম। এখন রোস্টেড পিনাটস বাজারে সহজেই পাওয়া যায়, কাঁচা বাদাম কিনে আর ভেজে নেওয়ার খাটনি করার কোনো দরকার পড়ে না। এই দেখুন আপনাদের দেখাচ্ছি আমি, সিমুইটি একদম ঝরঝরে হয়েছে, চাউমিনের মতো গলে যায়নি, লেগেও যায়নি। এবার একটা সার্ভিং ডিশে আমি এটা ঢেলে নেব। আমাদের ঝাল সিমুই সার্ভ করার জন্য রেডি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন যে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, টাটা।